নমস্কার। জীবনের লড়াই যেন আর শেষ হচ্ছে না। প্রচুর পরিশ্রম করছেন, দিনরাত খাটছেন, তবুও যেন ভাগ্যদেবীর কৃপা পাচ্ছেন না। আপনার চাইতে কম পরিশ্রম করে অনেকে খুব ভালো আছে। ভাগ্যদেবীর আশীর্বাদ ধন্য হয়ে রয়েছে তারা। মাঝে মাঝে খুব কষ্ট হয়, হতাশা যেন কোনোভাবেই গ্রাস করতে না পারে। লড়তে হবে। মনে রাখবেন, কেউ এমনি পায়, কাউকে আদায় করে নিতে হয়। আপনাকেও আদায় করতে হবে। হাল ছাড়লে চলবে না। আপনার আমার প্রত্যেকের বাড়িতে রয়েছে নিত্য প্রয়োজনীয় এমন এক চমৎকারী জিনিস, যাকে প্রত্যেকেই চেনেন। তবে বেশিরভাগ মানুষ জানেন না তার তান্ত্রিক গুণ। নুন। হ্যাঁ, ঠিক শুনছেন, নুন। যার রয়েছে অশেষ তান্ত্রিক গুণ, যার ব্যবহারে সকল নেগেটিভ প্রভাব, অশুভ দোষ খণ্ডন করা যায়, তা আমাদের চেনা পরিচিত নুন। আর অফুরন্ত গুণ, মন দিয়ে শুনুন। প্রত্যেককে সুস্বাগতম আমার চ্যানেল ও পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। আপনাদের জন্যই আমার এই অনুষ্ঠান। আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাই নতুন নতুন কার্যকরী তথ্য আপনাদের সামনে তুলে ধরার। খুব ভালো লাগে যখন আপনারা এসে বলেন, দিদি, আপনার বলা উপাচার পালন করে উপকৃত হয়েছি। এমন চেম্বারে এসেছি, জন্মছক বিচার ও প্রয়োজনীয় প্রতিকার নিতে খুব ভালো লাগে। মনে হয় আমার চেষ্টাটা সার্থক। আপনাদের ভালো হয়েছে শুনলে এক অদ্ভুত আনন্দ হয়। যারা আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শক, তাদেরকে ধন্যবাদ। এমনভাবেই পাশে থাকবেন। আর যারা আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন, ভালো লাগলে আমার চ্যানেল ও পেজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। নুন, তার রয়েছে অফুরন্ত তন্ত্রগুণ। লাগবে 4টি চীনা মাটির বাটি ও 4 মুঠো সন্দক নুন। সন্দক নুন বড় দশকর্মা বা মুদি দোকানে সহজলভ্য। অনেকে একে রক সল্ট বলে থাকেন। এর সঠিক ব্যবহারে জীবনে আমূল পরিবর্তন আসা সম্ভব। বাড়ির প্রত্যেকটি কোণ এক একটি শক্তির উৎস, যা শুভ হলে ধন সম্পদ, সুখ, সুস্বাস্থ্য, প্রাপ্তি ইত্যাদিকে আকর্ষণ করে। আর অশুভ হলে জীবনে নেমে আসে দারিদ্র, অশান্তি, অপ্রাপ্তি এবং নানাবিধ অশুভত্বকে আকর্ষণ করে। সকল নুন সমুদ্রের সঙ্গে জড়িত। নুনের মধ্যে রয়েছে অবিশ্বাস্য শক্তি, যা অশুভত্বকে গিলে নিতে পারে এবং শুভত্বকে বহুগুণ বাড়াতে পারে। বাড়িতে সবচাইতে নেতিবাচক শক্তির উৎস, উৎপত্তি স্থল কি জানেন? যাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, ওই স্থানে কিন্তু রাহু ও চন্দ্রের প্রভাব সবচাইতে বেশি থাকে। কোন স্থানের কথা বলছি বলুন তো? বাথরুম। হ্যাঁ, ঠিক শুনেছেন, বাথরুম। বাথরুম যেখানে সবচাইতে বেশি জল প্রবাহিত হয়। যদি বাথরুম নেতিবাচক শক্তি বাড়তে থাকে, তবে আপনার অর্থও জলের মতো ব্যয় হতে থাকবে। আর এখানেই নুন মারাত্মক কার্যকরী ভূমিকা পালন করে। একটি ছোট্ট চীনামাটির পাত্রে সন্দক নুন রেখে দিন বাথরুমের কোনো এক কোণে, মেঝেতে নয়, উঁচু স্থানের কোনো কোণে রাখতে হবে। নুন বাথরুমের সমস্ত নেগেটিভ এনার্জি, অশুভ প্রভাব দূর হবে আপনার বাস্তু থেকে। বাড়ির সদর দরজা কেবল দরজা নয়, এটি গৃহের প্রবেশদ্বার। যে প্রবেশদ্বারের ভূমিকা বাস্তুতে মারাত্মক। মা লক্ষ্মীরও আগমন ঘটে বাড়ির প্রবেশদ্বার দিয়ে। প্রবেশদ্বার সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শিখুন। সদর দরজা বাড়ির মুখ বলে বিবেচ্য। এই মুখ দিয়ে যেমন মা লক্ষ্মীর আগমন ঘটে,
ঠিক তেমনি নেগেটিভ এনার্জি, কুনজর, ডেভিল আই এখান দিয়েই প্রবেশের চেষ্টা করে। দরজাকে সবসময় সুরক্ষিত রাখতে হবে। নুন কিন্তু সদর দরজা সুরক্ষা কবচের কাজ করে। একটি লাল কাপড়ের মধ্যে সামান্য সন্দক নুন দিয়ে একটি পুঁটলি প্রস্তুত করুন। তারপর সদর দরজার ভেতরে চীনামাটির পাত্রে ওই সন্দক নুনের পুঁটলিটি রেখে দিন। বিশেষ শুভ পরিবর্তন পাবেন। বাস্তুতে তৃতীয় স্থান হচ্ছে সম্পদ রাখার স্থান। হতে পারে তা কোনো স্টিলের বা কাঠের আলমারি, কোনো লকার বা অন্য কোনো স্থান যেখানে আপনি আপনার টাকা পয়সা, সোনা দানা, দলিলপত্র, মোট কথা সম্পদ রাখেন। যে স্থানটি সম্পদ জমানো স্থান, সেখানে কারো নজর লাগলে খুব মুশকিল, টাকা আসার আগেই ব্যয় হয়ে যায়, কোনোভাবেই সঞ্চয় হচ্ছে না। তারা একটি চীনামাটির পাত্রে সামান্য পরিমাণ সন্দক নুন নিয়ে সেই আলমারি বা লকারের মধ্যে রেখে দিন। বাস্তুতে অর্থনৈতিক শুভ পরিবর্তন হতে বাধ্য। চতুর্থ ও শেষ স্থান হচ্ছে বাড়ির পাওয়ার হাউস অর্থাৎ রান্নাঘর, যে ঘরে মাতা অন্নপূর্ণা স্থান। রান্নাঘরে প্রস্তুত খাবার খেয়েই কিন্তু আপনি সুস্থ সবল থাকতে পারছেন। একটি চীনামাটির পাত্রে সামান্য সন্দক নুন দিয়ে তা রান্নাঘরের কোনো আলমারি বা সেলফে রেখে দিন। রান্নাঘরেই কিন্তু মঙ্গল ও শুক্রের বাস। বাড়ির মা লক্ষ্মীরা অর্থাৎ মা, মেয়ে, স্ত্রী এরা সুস্থ ভালো থাকতে পারেন এতে। এটি নেগেটিভ এনার্জিকে পিউরিফাই করবে। যারা বাস্তুর এই 4টি স্থানে নুনের প্রয়োগ করবেন তাদের জীবনে ভারসাম্য আসবে, সব কিছু শুভ হতে থাকবে। বিশেষ খরচা তো নেই, করেই দেখুন না, সবকিছু শুভ হতে থাকবে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। নিজের জীবনের শুভ পরিবর্তন বহুলাংশে আমাদের হাতেই রয়েছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।